এখানে মোমোর স্টাফিং রেডি করেছি। কি কি আছে জানো? চিকেন আছে, এর মধ্যে তোমার চিকেন আছে, তারপরে পেঁয়াজ আছে, গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, ধনিয়া পাতা আছে, গোলমরিচ আছে। তো সমস্ত কিছু দিয়ে স্টাফিংটা রেডি করেছি। আর এখানটায় মোমোর ইয়েগুলো রেডি করেছি। ঠিক আছে, এখানটায় মোমোর কিছু লেচি রেডি করেছি, যদি কম পড়ে তাহলে হচ্ছে গিয়ে বানাবো। তো চলো দেখতে থাকো কিভাবে কি বানাই, তোমাদের সাথে নিয়ে বানাবো। ঠিক আছে চলো। তো এই প্লেটটাতে একটু জল নিয়ে নিচ্ছি, কারণ মোমো করতে গেলে তো একটু জল লাগবেই। তো এই দেখো এরকম একটা জিনিস নিয়ে নেব, এরকম একটা লুচির মতো নিয়ে করে নেব। এর চারধার আমি একটু জল দিয়ে দেবো প্রথমেই, জল দিয়ে এরকম এরকম করে নেব। আর তারপরে এরকমভাবে এরকমভাবে এরকম চামচে করে এরকম এতটা স্টাফিং করব, করে কিছুই না, আমি জাস্ট এটাকে মুড়িয়ে নেব। এই দেখো, তো খুব একটা ভালো হয়নি, ঠিক আছে, তবুও নট ব্যাড। তো এরকম করে আমি মোমোগুলোকে গড়ে নেব। ঠিক আছে, ঠিক সেম প্রসেসে এরকম একটু জল লাগিয়ে নেব, এরকম একটু জল লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে এরকম দিয়ে দেবো মাঝখানটা। বেশি দেওয়া যাবে না, আবার ফেটে যেতে পারে। দিয়ে এরকম করব, বিভিন্ন রকম শেপ দেব। ঠিক আছে, এটা যেরকম এই শেপটা দেব, ঠিক আছে, এই শেপটা দেব, বিভিন্ন রকম শেপ দিতে পারি আমি। এই দেখো এইটা আরেক রকম শেপ। তো চলো মোমোগুলো আমি রেডি করে আবার তোমাদের কাছে আসছি। কত সুন্দর মোমোগুলো তৈরি হয়ে গেছে, পুরো একদম দোকানের মতন। চলো তুলে আবার দেখাচ্ছি তোমার। দেখো মোমো চাটনিটাও ঘরে তৈরি করেছি, কতটা সুন্দর কালার লুক এসছে দেখো। মোমোগুলো না অত মানে খুব পাতলা পাতলা করেছি, মানে কি বলো তো দোকানের মতন করেছি, তাই একটু ফেটে ফেটে গেছে। তবে চাটনিটা দিয়ে কিন্তু বেশ লাগবে। আমি দেখেছি অনেক প্রফেশনালরাও বানায়, মোমো ফেটে ফেটে যায়। ঠিক আছে, মানে একটু পাতলা ফিলিংটা যদি, মানে এই যে কোটটা, এই ময়দার যে কোটটা, এটা যদি আরেকটু মোটা হতো তাহলে ফাটতো না, এটা যদি আরেকটু মোটা হতো না ফাটতো না। তো যাই হোক, আমি কিন্তু মোমোর সাথে স্যুপ বানাইনি। মোমোটা খেতে অসম লাগছে, খুবই সুন্দর লাগছে। ভেতরটা ক্রাঞ্চি এবং জুসি, চাটনির সাথে এই দেখো এরকম ডিপ করে খেতে, ভেতরটা ঠিক এরকম হয়েছে চিকেনে। এই চাটনিটা না রেখে দেবো, এই চাটনিটা রেখে দিয়ে ধরো কোনো কিছু বাড়িতে হলো, চপ বা সিঙ্গারা, তার সাথে দারুণ যাবে। চাটনিটা কীরকম করে বানিয়েছি সেটা তোমাদের খেতে খেতে বলি। বানিয়েছি হচ্ছে টমেটো নেবে, ধরো প্রথমে দুটো টমেটো নিলে, আর দুটো শুকনো লঙ্কা, মাঝখান দিয়ে বীজ ছাড়িয়ে নিতে পারো, কিংবা কোনো প্রয়োজন নেই। টমেটো আর শুকনো লঙ্কাটাকে প্রেসারে সিটি দিয়ে নেবে, নিলে ঠান্ডা হয়ে যাওয়ার পর টমেটোর স্কিনটা ছাড়ালে, আর সেই সাথে শুকনো লঙ্কার বীজগুলোকে ফেলে দিলে মিক্সিতে পেস্ট করবে। সাদা তেল নেবে, সাদা তেলের মধ্যে কিছু রসুন কুচি দেবে, রসুনটা ভাজা ভাজা হয়ে গেল, টমেটো পিউরিটা দেবে, দিয়ে ওর মধ্যে অল্প করে লবণ আর দেবে চিনি, দিলে
তারপরে দেবে ভিনিগার, না সরি সয়া সস, টমেটো কেচাপ, চিলি কেচাপ দিলে জিনিসটা গাঢ় গাঢ় হয়ে গেল, টেক্সচারটা খুব ভালো হয়। ঠিক এরকম চাটনিটাই তো ভালো লাগে। আচ্ছা, তো যেটা বলি, চাটনিটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর গ্যাসটাকে অফ করে ভিনিগার সামান্য অল্প করে দেবে শিশি থেকে, যাতে অনেক দিন পর্যন্ত সসটা সংরক্ষণ করা যায়। বুঝতে পেরেছ? তো এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো ভিডিওটা জানাবে। আমি নিই ঠিকই, কিন্তু খেতে পারি না। দেখো এই মোমোটা কিন্তু একদম ভাঙি না, আমি নিই ঠিকই কিন্তু খেতে পারি না, ঠিক যেমনটা আজকেও এরমভাবে ডিপ করে এরমভাবে খেতে হবে। আজকেও 3-4টে মোমো আছে, আর পাচ্ছি না। তো চলো, ঘেমেও গেছি, কারণ চাটনিটা না ঝালও হয়েছে, খেতেও ভালো লাগছে। তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই।